নারীদের মাঝে অন্যতম একটি ফিতনা হচ্ছে ফিতনাতুল মাল, সম্পত্তির ফিতনা। এটা সবার মাঝে থাকলেও নারীদের মাঝে স্বাভাবিকভাবে এর আকর্ষণ পুরুষের চাইতে অনেক বেশি। নারীদের আকর্ষণ সম্পত্তির প্রতি অনেক বেশি, তাই অনেক নারীগণী আছেন স্বামী কোত্থেকে সম্পদ অর্জন করে সেটা চিন্তা করে না, স্বামীর মাসিক ইনকাম কত, বেতন কত এটা জানবার চেষ্টা করে না, বরং তাকে বিভিন্ন রকম চাপের মধ্যে রাখে, অথবা যদিও তার সাথে গভীর সম্পর্ক আছে কিন্তু এই সম্পর্ককে পুঁজি করে নারী একের পর এক তার কাছে আবেদন পেশ করতে থাকে। পুরুষ সে চেষ্টা করে স্বামীর নারীকে ভালোবাসা প্রকাশ করার জন্যে সে সর্বোচ্চ চেষ্টা করে হারাম পথ ও পদ্ধতিতে সম্পত্তি অর্জন করে হলেও নারীর মন রক্ষা করতে, এবং সে চেষ্টা করছে প্রতিযোগিতা করতে। নারী বলছে, দেখো আমার ছোটো বোনের বাসায় ফ্রিজ আছে, আমার বাসায় নেই। এখন তো ফ্রিজ নর্মাল হয়ে গেছে, তার ফার্নিচার 1 মাস পরে 6 মাস 1 বছর পরে চেঞ্জ করছে, আমি তো চেঞ্জ করতে পারলাম না। তারা সিঙ্গাপুর থেকে ঘুরে আসলো, আমাদের ঘুরে আসা উচিত। বিভিন্নভাবে অর্থকে অপচয় করা, অনর্থক নিরর্থকভাবে নষ্ট করার এক প্রবণতা আমাদের নারীদের মাঝে দেখা যায়। এটাকে ফিতনা বলা হয়। কারণ যেই দুনিয়ার উপভোগ আমাকে আল্লাহর পথ থেকে বিভ্রান্ত করছে, আমার স্বামীকে হালাল পথে উপার্জন থেকে বিমুখ করে হারাম পথে উদ্বুদ্ধ করছে, সেটা নিঃসন্দেহে ফিতনা, এবং সেটা দিনের মধ্যে ফিতনা। অতএব আমি আমার প্রতিটি বোনকে বলবো, আপনারা সতর্ক হন। এই দুনিয়া এর চাহিদা কখনো শেষ হবে না। যতই আমরা পাবো, আমাদের পাবার চাহিদা আরও থেকেই যাবে। এই পৃথিবীতে কখনো মানুষের চাহিদা শেষ হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন, জান্নাতে একমাত্র মানুষের চাহিদাকে পরিপূর্ণভাবে পূরণ করবেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাইবে সেখানেই তোমাদের জন্য তা রয়েছে। সুবহানাল্লাহ। আপনার মন কি চায়? আল্লাহ বলছেন, তুমি শুধু কল্পনা করবে, মনে মনে চাইবে, তোমার মনের তামান্না, তোমার মনের চাহিদা, বাস যথেষ্ট। আমি আল্লাহর সাথে সাথে তোমাকে তা দান করব। সুবহানাল্লাহ। অতএব দুনিয়ার জীবনে আমাদের চাহিদা পূরণ হবে না, এটা প্রতিটি আমি বোনকে বলবো যে আপনারা চাইলেই আমাদেরকে উদ্বুদ্ধ করতে পারেন হালাল পথে। একটি নারী যদি বলে তার স্বামীকে, খবরদার আমি না খেয়ে থাকবো, তবু হারাম উপার্জন একটি টাকাও তুমি আমার পরিবারে প্রবেশ করাবে না। আমি, আমার সন্তান, আমার স্বামী সহ আমরা হালাল উপার্জনে জীবনযাপন করতে চাই। আমি বিশ্বাস করি কোনো পুরুষ ইনশাআল্লাহুল আজিজ একটি টাকাও সে হারাম ইনকাম করবে না ইনশাআল্লাহ। আর যখন মানুষ হালাল পথে চলে আসবে, আল্লাহ যেটাকে উদ্বুদ্ধ করেছেন, যা আল্লাহ পছন্দ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বিল বাতিল, তোমরা অন্যায় পথে অন্যায় উপার্জন করবে না, তোমরা অন্যায় বিল বাতিল অন্যায় পথে উপার্জনের কোনো সম্পদ তোমরা খাবে না। এই যে কথাগুলো আল্লাহ বলেছেন, সেটা এখানে আমল করা হচ্ছে। আল্লাহ তাআলা অবশ্যই এই পরিবারের জীবনে বরকত দিবেন ইনশাআল্লাহ। সুতরাং দুনিয়ার প্রতি আপনারা এতটা উদ্বুদ্ধ, এতটা আকর্ষণ, এতটাই এগিয়ে যাবেন না যে দুনিয়ার জন্য আখিরাতকে হারাতে হয়, আল্লাহর অবাধ্য হতে হয়। আশা করি আমরা প্রত্যেকটি নারী, প্রত্যেকটি মা বোন ইনশাআল্লাহ এই সম্পত্তির অন্যায় আকর্ষণ, সম্পত্তির ভ্রান্ত আকর্ষণ থেকে আমরা বেঁচে যাব। তবে হ্যাঁ, হালাল উপার্জনে আমরা দুনিয়াকে সাধ্য অনুযায়ী যতটুকু আল্লাহ আমাদেরকে দান করেন আমরা চেষ্টা করে যাব, আল্লাহর কাছে চাইতে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনি যা চান সেটা যদি চাইতে থাকেন নিয়মিত, হালাল পথে আপনাকে দেবার মতো ক্ষমতা আল্লাহর রয়েছে। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ তাআলা সব কিছুর উপর ক্ষমতাশীল। উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। আলহামদুলিল্লাহ।